আসসালামু আলাইকুম। ইউসুফ সিএসি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সমাপনী পরীক্ষার প্রস্তুতিমূলক পর্ব ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব নেটওয়ার্ক অ্যান্ড ডাটা সেন্টার অপারেশন। এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 5 এপ্রিল 2022, সময় সকাল 10টা। নেটওয়ার্ক অ্যান্ড ডাটা সেন্টার অপারেশনের প্রশ্ন প্যাটার্ন হবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন 10, সংক্ষিপ্ত 10টা, রচনামূলক 5টা। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান অতি সংক্ষিপ্ত প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1, সংক্ষিপ্ত প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2, রচনামূলক প্রত্যেকটা মান থাকবে প্রশ্নের 6। অর্থাৎ টোটাল পূর্ণমাস 60 মার্কের প্রশ্ন আসবে, 50% আনসার করতে হবে, অর্থাৎ 30 মার্কের আনসার করতে হবে। নেটওয়ার্ক অ্যান্ড ডাটা সেন্টার অপারেশনের প্রশ্ন প্যাটার্নের মধ্যে এই সাবজেক্টের ক্রেডিট হচ্ছে 3। তাত্ত্বিক পরীক্ষা অর্থাৎ থিওরি পরীক্ষা হবে 60 মার্কে, ব্যবহারিক পরীক্ষা হবে 90 মার্কের মধ্যে, টোটাল 150 মার্ক। তো চলুন তাহলে আলোচনা শুরু করার আগে বড় মতন বলি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ফেসবুক পেজ আছে ইউসুফ সিএসি, আর ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তো এখানে ডাটা সেন্টার নেটওয়ার্ক অপারেশনের প্রথম হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন। নেটওয়ার্ক অ্যান্ড ডাটা সেন্টার অপারেশন এটা হচ্ছে ষষ্ঠ পর্বের কম্পিউটার টেকনোলজি, ষষ্ঠ পর্বের অপশনাল সাবজেক্ট। এখানে অনেকগুলো সাবজেক্টের ভিতরে যেমন মাল্টিমিডিয়া গ্রাফিক্স আছে, তারপর হচ্ছে ওয়েব মাস্টার আছে, নেটওয়ার্ক অ্যান্ড ডাটা সেন্টার আছে। তো অনেকের ক্ষেত্রে সবার সাথে ডাটা সেন্টার নাও মিলতে পারে, আবার অনেকের আছে ওয়েব মাস্টার। তো ষষ্ঠ পর্বের অপশনাল সাবজেক্ট হচ্ছে মূলত নেটওয়ার্ক অ্যান্ড ডাটা সেন্টার অপারেশন। তো এখানে অতি সংক্ষিপ্ত প্রথম অধ্যায় থেকে 5 নম্বর অধ্যায় পর্যন্ত টোটাল অতি সংক্ষিপ্ত রচনামূলক প্রথম 5 অধ্যায় যদি ভালো করে পড়তে পারেন তাহলে 90% প্রশ্ন এখান থেকে কিন্তু কমন পড়ে যাবে। ওভাবে করে পড়বেন। কেউ যদি বলেন আমার এতগুলো অধ্যায় পড়া একেবারে সম্ভব না, তাহলে জাস্ট 5টা অধ্যায় পর্যন্ত ভালো করে পড়বেন, ইনশাল্লাহ আপনার পরীক্ষাতে অনেকগুলো প্রশ্ন কমন পড়বে এবং ভালো রেজাল্ট করতে পারবেন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বর অধ্যায়, ডিএনএস এর অর্থ কি, ডিএনএস এর পূর্ণ অর্থ কি অথবা ডোমেইন কাকে বলে, এই দুইটা প্রশ্ন থেকে ইনশাল্লাহ একটা পরীক্ষাতে আসবে। তারপর হচ্ছে ডিএসসিবি সার্ভারের কাজ কি, ডিএসসিবি সার্ভারের 4টি কার্যধাপ লেখো। 2 নম্বর অধ্যায়, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলের টেকনিকগুলোর নাম লেখো। সিএসএমএসি এর অর্থ কি, টোকেন কি, কোলিশন কি, ম্যাক অ্যাড্রেস কি অথবা ম্যাক কি বা ম্যাক অ্যাড্রেস কি, ম্যাক কি অথবা ম্যাক অ্যাড্রেস থেকে একটা প্রশ্ন আসতে পারে। মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল বা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলের টেকনিকগুলোর নাম, টোকেন কি, এই 3টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসতে পারে। 3 নম্বর অধ্যায়, আইএসও ওএসআই এর পূর্ণ রূপ কি অথবা আইএসও বা IEEE এর পূর্ণ রূপ কি বা পূর্ণ নাম লেখো, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা আসতে পারে। তারপর হচ্ছে ওএসআই রেফারেন্স মডেল লেয়ারগুলো কি কি, 3 নম্বর অধ্যায়। তারপর হচ্ছে টিসিপি আইপি প্রটোকল কি, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, টিসিপি আইপি এবং ওএসআই রেফারেন্স মডেল লেয়ারগুলো কি, দুটো থেকে একটা পরীক্ষাতে আসবে। প্রটোকল, তারপর হচ্ছে প্রটোকল সুইট কি, এটার সাথে টিসিপির আইপিটা মিল আছে, অথবা অনেক সময় প্রশ্ন আসতে পারে প্রটোকল কি। 3 নম্বর অধ্যায় আছে কম্পিউটার নেটওয়ার্কিং কি বা কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি বোঝায়, আইপি অ্যাড্রেস কি, এই দুইটা থেকে ওএসআই এর অর্থ অথবা আইপি অ্যাড্রেস বা প্রটোকল কি বা আইপি অ্যাড্রেস কি, এগুলো থেকে একটা প্রশ্ন আসতে পারে। 4 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়ের মধ্যে আছে IEEE এর যে মডেল নাম্বার আছে 802. বা এখানে 12টা বৈশিষ্ট্য আছে। যে কোনো প্রশ্ন এখানে একটা শুধু 12 আসবে এমন না, যে কোনো একটা থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যে 802 12 যে কি অনুমোদন বা 2 এর কি অনুমোদন বা 3 এর কি অনুমোদন, এগুলা। তারপর মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ইথারনেট কি বা ইথারনেট বলতে কি বোঝায়, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। তার হচ্ছে IEEE 802. এর উদ্দেশ্য কি বা এই প্রজেক্ট মডেলের উদ্দেশ্যটা কি, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। তারপরে নেট বুয়েট এর কাজ কি, তারপর হচ্ছে এফডিডিআই বা এফডিডি এর মূলনীতি কি, ফাইবার ডাটা ডিস্ট্রিবিউটেড ইন্টারফেস, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। তারপর হচ্ছে এফডিডিআই নেটওয়ার্ক কি ধরনের কেবল ব্যবহৃত হয়, এই প্রশ্নটা পড়বেন। 5 নম্বর অধ্যায়, ক্লাউড কম্পিউটিং কি, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং সিস্টেমের বিবেচ্য বিষয়গুলো কি কি, এই দুইটা থেকে একটা প্রশ্ন আসতে পারে। 6 নম্বর অধ্যায়,
ডাটা সেন্টার নেটওয়ার্কগুলো কীভাবে সংযুক্ত থাকে বা ডাটা সেন্টার সাংগঠনিক কাঠামোগুলো কাজ কী কী, ডাটা সেন্টার নেটওয়ার্ক, তারপর হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশন বা কুলিং ইউনিট কি, এই কয়েকটা প্রশ্ন থেকে একটা পরীক্ষাতে আসতে পারে। 7 নম্বর অধ্যায় আছে MNM, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। মনিটরিং ম্যানেজমেন্ট, ডাটা সেন্টার সম্পদে ব্যবস্থাপনা কৌশলগুলো কী কী, তারপর MTBF এর পুনরূপ কী, সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে এই যেগুলো বলছি অতি সংক্ষিপ্ত, এগুলো যদি ভালোভাবে পড়তে পারেন তাহলে 10 থেকে 10টা ইনশাল্লাহ কমন পড়বে। আমি আবার বলতেছি 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত অতি সংক্ষিপ্ত রচনামূলকগুলো ভালোভাবে পড়বেন। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আছে সার্ভার ক্লায়েন্ট বা ক্লায়েন্ট কম্পিউটার বলতে কী বোঝায়, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বলতে কী বোঝায়, সার্ভার ভিত্তিক নেটওয়ার্ক বলতে কী বোঝায়। 3টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে ইনশাল্লাহ। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের বৈশিষ্ট্য, সার্ভার ভিত্তিক নেটওয়ার্কের সুবিধাসমূহ, তারপর হচ্ছে পিয়ার টু পিয়ার ও ক্লায়েন্ট সার্ভারের মধ্যে পার্থক্য। ক্লায়েন্ট সার্ভারের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা আসতে পারে। আর হচ্ছে সার্ভার ভিত্তিক নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের বৈশিষ্ট্য, তারপর হচ্ছে পিয়ার টু নেটওয়ার্কের সুবিধাসমূহ। এই প্রশ্নগুলো 3টা থেকে একটা প্রশ্ন থাকতে পারে, উপরে 3টা থেকে একটা প্রশ্ন। আর এখান থেকে পিয়ার টু পিয়ার বা ক্লায়েন্ট সার্ভারের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। দ্বিতীয় নম্বর অধ্যায়ের মধ্যে আছে যে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলের যে 5টা যে টেকনিকগুলো আছে, যেমন কন্টেনশন, CSMA CD, CA, টোকেন পাসিং, পোলিং বেজ। এই প্রশ্নগুলো যদি ভালো করে পড়তে পারেন, এগুলো কিন্তু রচনামূলকের জন্য ইম্পর্টেন্ট আছে। সংক্ষিপ্ত যে কোনো একটা আসতে পারে। এখানে কন্টেনশন, বিশেষ করে কন্টেনশন, CSMA CD, CSMA, এই প্রশ্নগুলা প্রত্যেকবার পরীক্ষাতে একটা অনুরূপ, অর্থাৎ কন্টেনশন যদি না আসে তাহলে CSMA আসবে, CSMA যদি না আসে কন্টেনশন আসবে। এখানে কন্টেনশন কাকে বলে, CSMA CD, তারপর হচ্ছে টোকেন পাসিং বা CSMA CA, এই 4টা প্রশ্ন থেকে 2টা প্রশ্ন ইনশাআল্লাহ পরীক্ষাতে আগামীকাল কমন পড়বে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। আর এগুলো যদি 4টা পড়া হয় তাহলে একটা রচনামূলক হয়ে গেল। তারপর হচ্ছে টোকেনিং সিস্টেমের বৈশিষ্ট্যগুলো কী কী, বা টোকেন পাসিং ও পোলিং বেসের মধ্যে পার্থক্য কী। এখানে বিশেষ করে পার্থক্য থেকেও যে বলতে কী বোঝায় বা ডেফিনেশনটা লিখে দিলে হবে। তৃতীয় নম্বর অধ্যায় TCP/IP এর লেয়ারগুলো কী কী, অথবা ওয়াইসা রেফারেন্স মডেলের বা ওয়াইসা মডেলের লেয়ারগুলোর নাম লিখে, 2টা থেকে একটা পরীক্ষা ইনশাল্লাহ আসবে। টপোলজি কি, বা টপোলজি বিভিন্ন প্রকার যে প্রকারভেদগুলো আছে, বা বিশেষ করে বাস, রিং, স্টার টপোলজি, এগুলো আসতে পারে। প্রটোকলের বৈশিষ্ট্য কী কী, এখান থেকে 10/5 বা 10/2 বা 10/T, এই 3টা থেকে, বা ইথারনেটের যে আমাদের কেবলের যে ধরনগুলো 10/5 বা 10/2, 10/T, এই 3টা প্রশ্ন থেকে বৈশিষ্ট্যগুলো থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ আসবে। এই 3টা ভালো করে পড়ে যাবেন, ইনশাল্লাহ একটা কমন পড়বে। তারপর হচ্ছে 4র্থ নম্বর অধ্যায় আছে IEEE 802 এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যসমূহ, অথবা যে ক্যাটাগরিগুলো আছে IEEE যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিগুলো পড়ে যাবেন। ইথারনেটের মূল ভিত্তি কি, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। ইথারনেটের মূল ভিত্তিগুলো কী কী, এবং IEEE 802 এর গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো আছে বা যে ক্যাটাগরি আছে ক্যাটাগরি। FDDI নেটওয়ার্কের সুবিধা লেখো, অথবা FDDI নেটওয়ার্কের বৈশিষ্ট্য কি, 2টা থেকে একটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়ে যাবেন। 5 নম্বর আছে ক্লাউড কম্পিউটিং এর সংক্ষিপ্ত বর্ণনা দাও। এখানে ক্লাউড কম্পিউটিং বলতে কি বোঝায় বা ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য কি বা সুবিধা অসুবিধা কি, এগুলো ভালো করে পড়বেন। তারপর হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের নিরাপত্তার ব্যবস্থাগুলোর নাম লেখো, এই 2টা থেকে একটা প্রশ্ন ইম্পর্টেন্ট আছে। তারপর হচ্ছে DCIM কি কি বিষয় নিয়ে কাজগুলো করে, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেমের সেবাসমূহ নাম লেখো, ডাটা সেন্টারের সিকিউরিটি কাঠামোর প্রধান বৈশিষ্ট্য। 3টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষাতে আসবে। তাহলে 1 থেকে 5ম আর বাকি 6ষ্ঠ, 7ম, 8ম, 9ম, এই অধ্যায়গুলো থেকে মোটামুটি ডাটা সেন্টার নেটওয়ার্ক সম্পর্কে বা ম্যানেজমেন্ট নিয়ে বা মেনটেন্স নিয়ে প্রশ্নগুলো আসতে পারে। বিশেষ করে 1 থেকে 5 নম্বর তো ভালো করে পড়বেন, বাকিগুলা 6ষ্ঠ, 7ম, 8ম, 3-4টা অধ্যায় একই ক্যাটাগরি, এগুলো থেকে কয়েকটা প্রশ্ন পড়লে অল্প একটু কমন পড়বে। বাকি 1 থেকে 5 নম্বরের জন্য যদি পড়তে পারেন তাহলে ফুল কমন পড়বে অবশ্যই ইনশাল্লাহ। রচনামূলক প্রশ্ন, 1 নম্বর অধ্যায়ের জন্য DNS ও DCP সার্ভারের অপারেশন বর্ণনা করো, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। DNS এবং DCP সার্ভার, কোনো কারণে যদি প্রশ্নটা যদি না আসে তাহলে সার্ভার ভিত্তিক ও পিয়ার নেটওয়ার্ক বা ক্লায়েন্ট সার্ভার ভিত্তিক যে নেটওয়ার্ক আছে এই প্রশ্নটা পড়বেন। 2য় নম্বর অধ্যায়ের জন্য আছে
মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলের টেকনিকগুলো অর্থাৎ বিভিন্ন প্রকার টেকনিক বা পদ্ধতিগুলো সিএসএমএ কন্টেনশন, সিএসএমএ সিডি, সিএসএমএ তারপর হচ্ছে টোকেন পাসিং, পোলিং বেস, এই প্রশ্নগুলো। তারপর হচ্ছে টোকেন রিং অপারেশন চিত্রসহ বর্ণনা করো, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল টেকনিকগুলো বর্ণনা করো। মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল বা মিডিয়া অ্যাক্সেস টেকনিকগুলো কী কী? একই প্রশ্ন। তার হচ্ছে টোকেন বেস রিং অপারেশন। তারপর হচ্ছে সিএসএমএ সিডির এই প্রশ্নটা 2 নম্বর অধ্যায়ের জন্য রচনামূলক জন্য এই দুটা থেকে একটা আসবে, টোকেনিং অপারেশন অথবা সিএসএমএ সিডি। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, দুটা থেকে প্রশ্ন 100% একটা কমন পড়বে ইনশাল্লাহ। 3 নম্বর অধ্যায় আছে ওয়াইসিআই মডেলের লেয়ারগুলো কাজগুলো করো অথবা ওয়াইসিআই রেফারেন্স মডেলের কাজগুলো করো। দুটা থেকে একটা প্রশ্ন 100% আসবে। 4 নম্বর অধ্যায় আছে IEEE 802 ক্যাটাগরি বৈশিষ্ট্য সমূহ, অর্থাৎ যে আমরা 12টা ক্যাটাগরি পড়াছিলাম এই 12টা ক্যাটাগরি। তারপর হচ্ছে ইথারনেট ফ্রেম ফরম্যাটের বর্ণনা করো, যেখানে একটা যে ব্লক ডায়াগ্রাম আছে সেই ব্লক ডায়াগ্রামটা ইথারনেট ফ্রেম ফরম্যাট, আর একটা হচ্ছে IEEE 802 ক্যাটাগরি। দুটা থেকে একটা প্রশ্ন ইনশাআল্লাহ কমন পড়বে। এখানে আরেকটা প্রশ্ন পড়তেন ডাটা সেন্টার কমিশন এবং ডিকমিশন পদ্ধতি বর্ণনা করো, এই প্রশ্নটা বুঝতে পারেন। তাহলে রচনামূলক প্রথম অধ্যায় ডিএনএস ডিএসিপি, আমি আবার বলতেছি রচনামূলক কেউ যদি অতি সংক্ষিপ্ত যদি কিছু পড়তে না পারেন তাহলে রচনামূলকগুলো পড়লে কিন্তু কমন পড়বে। প্রথম অধ্যায় থেকে ডিএনএস ও ডিএসিপি অথবা সার্ভার ভিত্তিক নেটওয়ার্ক যেটা আছে এই প্রশ্নটা দুটা থেকে একটা। 2 নম্বর অধ্যায় আছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলের টেকনিক অথবা টোকেন রিং এবং সিএসএমএ সিডি কন্ট্রোল পাচ্ছেন। তবে টোকেন রিং মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল টেকনিকের জন্য অতি সংক্ষিপ্ত জন্য পড়বেন, আর রচনামূলকের জন্য টোকেন রিং অপারেশন এবং সিএসএমএ সিডির কন্ট্রোল অ্যাক্সেস প্রক্রিয়া যে চিত্রসহ বর্ণনা করা, এই দুটা থেকে একটা প্রশ্ন ইনশাআল্লাহ কমন পড়বে। 4 নম্বর অধ্যায় আছে ওয়াইসিআই রেফারেন্স মডেল, 5 নম্বর অধ্যায় লাগবে না। 4 নম্বর অধ্যায় আরেকটা আছে ইথারনেট ফ্রেম ফরম্যাট অথবা IEEE 802 স্ট্যান্ডার্ড যে ক্যাটাগরি আছে, IEEE 802 যে ক্যাটাগরি আছে ক্যাটাগরিগুলো। আর একটা হচ্ছে ষষ্ঠ, সপ্তম, অষ্টম মিলে ডাটা সেন্টার কমিশন ডিকমিশনিংয়ের পদ্ধতি। এই প্রশ্নগুলো পড়বেন 100% ইনশাআল্লাহ কমন পড়বে। তো আজকে এই পর্যন্ত। এখানে আরেকটা প্রশ্ন আছে, বিগত সালের প্রশ্ন উল্লেখ করা আছে, যে প্রশ্নগুলো আমরা যেখানে যতটুকু আলোচনা করছিলাম সবগুলো প্রশ্ন কিন্তু এখানে আছে ইনশাআল্লাহ। আপনারা যদি এই প্রশ্নগুলো পড়েন 100% ইনশাআল্লাহ কমন পড়বে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সবার জন্য রইল শুভকামনা, বেস্ট অফ লাক।